আজকের এই ভিডিওটি প্রত্যেকটা যারা আমাকে ইউটিউবে দেখছেন বা ফেসবুকে দেখছেন, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। বাংলাদেশের দায়িত্ব ট্রাম্প নরেন্দ্র মোদীকে দিয়ে দিছে। কি ইংলিশ এদের কি ভাষা, মানে আমি বুঝি না। ট্রাম্পের সাথে মোদির বৈঠক হয়েছে। সেই বৈঠকের পরে দুজন যখন সাংবাদিকদের সাথে কথা বলছিলেন, তখন এক ভারতীয় সাংবাদিকের প্রশ্নের জবাবে জনাব ট্রাম্প যা বলেছেন সেটা রীতিমতো হাস্যরসের সৃষ্টি করেছে। এবং বলেছেন, কেন বলেছেন, শুধু যা বলেছেন তা না, সেই ওই ভিডিওর সময় মোদির দ্য ভেরি বডি ল্যাঙ্গুয়েজ। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সময়সীমা যে লম্বা হবে তাও আজকের এই কথা থেকে পরিষ্কার হয়েছে। আলোচনায় উঠে এসেছে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি, ইউনূস সরকারের অবস্থান এবং সকল কিছু মিলিয়ে ট্রাম্পের কাছে বাংলাদেশের পরিস্থিতিটা তুলে ধরেছেন ভারতের প্রধানমন্ত্রী। ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করে নরেন্দ্র মোদী বাংলাদেশের কর্তৃত্ব অর্জন করতে চাচ্ছিল, কিন্তু রীতিমতো ফেঁসে গিয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের রীতিমতো বাংলাদেশের প্রতি প্রেম ভালোবাসা প্রকাশ পেয়ে এবার নরেন্দ্র মোদী কঠিন বিপদে পড়ে গিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস 5 বছর ক্ষমতা থাকতে যাচ্ছে। প্রিয় দর্শক, বিস্তারিত শুনলে রীতিমতো অবাক হবেন। না টেনে লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে দ্বিপাক্ষিক অনেক বৈঠক হলো এবং যেই ভারত এতদিন রাশিয়া থেকে তেল গ্যাস ক্রয় করত, সেই ভারত ঘোষণা দিল যে তারা আমেরিকার কাছ থেকে বিপুল পরিমাণ জ্বালানি কিনবে এবং চুক্তি করবে, যেটা অলরেডি কিন্তু প্রফেসর ইউনূস তিনি করে ফেলেছেন। ওই আশিক সাহেবকে দিয়ে, আশিক সাহেব যে ইয়া দায়িত্বে আছে, এটা দায়িত্বে আছে, জ্বালানি বিনিয়োগের দায়িত্বে আছে, এটা অলরেডি করে ফেলেছেন। এখন মোদী সাহেব এটা করতেছে। তার মানে প্রফেসর ইউনূস যা চিন্তা করে, মোদী তার কয়েক ঘাট পরে করে। এখন বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই সব বৈঠক বা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এগুলো শেষ করার পরে যখন দুইজনে সাংবাদিক সম্মেলনে বসে, আপনারা জানেন যে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু কোনো সাংবাদিক সম্মেলন করেন না। শুধুমাত্র ব্রিটেন বা আমেরিকাতে গেলে তখন ওই ওদের নিয়ম অনুযায়ী চাপে পড়ে সংবাদ সম্মেলন করতে বাধ্য হন। তো সেই হিসাবেই ট্রাম্প এবং নরেন্দ্র মোদী তারা বৈঠকে তারা একটা সাংবাদিক সম্মেলনে বসেছেন। তো বসার পরে সাংবাদিকরা প্রশ্ন করতেছে, হঠাৎ করে এক সাংবাদিক প্রশ্ন করলো যে, ভারতীয় সাংবাদিক আর কি, যে এই যে বাংলাদেশের সরকার পরিবর্তন হলো, এতে আপনার পূর্ববর্তী প্রেসিডেন্ট বাইডেন, সেই বাইডেনের কোনো হাত আছে কিনা? এবং আমরা দেখলাম যে মোহাম্মদ ইউনূস, একটা জিনিস খেয়াল করেছি আমরা, ভারতীয় সাংবাদিকরা ডক্টর ইউনূসও বলে না, প্রফেসর ইউনূসও বলে না, অথবা ডক্টর মোহাম্মদ ইউনূসও বলে না, প্রফেসর মোহাম্মদ ইউনূসও বলে না, তারা বলে মোহাম্মদ ইউনূস। আবার কেউ কেউ বলে মোল্লা ইউনূস। সে যাই হোক, ওদের যা খুশি তা বলুক, যে মোহাম্মদ ইউনূস, ওই যে নামের আগে মোহাম্মদ লাগাইলে মানে একটু ওই। শেখ হাসিনার পতনের পর থেকে আমরা একটা কথা বলছি, সেটা হলো শেখ হাসিনার পতন মানে আসলে ভারতের সকল ফরেন পলিসির পতন। মানে সকল বলছি, ভারত যা করছে এটা আদৌ একটা ফরেন পলিসি হিসাবে বলতে আমার খুবই বাধে। যাই হোক, ভারত এই পতনের পর তার পরাজয়কে মেনে নিতে পারছিল না, তাই অনিবার্যভাবে একটা ন্যারেটিভ তারা মাঠে রাখার চেষ্টা করেছে ক্রমাগত। সেটা হচ্ছে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য আমেরিকা কাজ করেছে, আমেরিকা ডিপ স্টেট কাজ করেছে। কোনো কোনো জায়গায় চায়না, পাকিস্তান এসব দেশের নাম আনা হয়েছে। ক্রমাগত এই কাজটা তারা করেছেন। কয়েক ঘন্টা আগেই একটা ঘটনা ঘটেছে, ট্রাম্পের সাথে মোদির বৈঠক হয়েছে। সেই বৈঠকের পরে দুজন যখন সাংবাদিকদের সাথে কথা বলছিলেন, তখন এক ভারতীয় সাংবাদিকের প্রশ্নের জবাবে জনাব ট্রাম্প যা বলেছেন সেটা রীতিমতো হাস্যরসের সৃষ্টি করেছে এবং মোদির জন্য এটা একটা ডিজাস্টার, আমরা এভাবেই বলতে পারি। তো কি বলেছেন, কেন বলেছেন, শুধু যা বলেছেন তা না, সেই ওই ভিডিওর সময় মোদির দ্য ভেরি বডি ল্যাঙ্গুয়েজ, সেটাও আসলে খুব গুরুত্বপূর্ণ বার্তা আমাদেরকে দেয়। সেটা নিয়ে একটু কথা বলতে চাই। তার আগে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ শেখ হাসিনার পতনের সাথে আমেরিকাকে জড়িয়ে অনেকগুলো জায়গায় বলা হয়েছে, লেখা হয়েছে। এর মধ্যে মাইক বেঞ্চ নামে এক ভদ্রলোক, তিনি আসলে ট্রাম্পের আগের মেয়াদে সরকারের অংশ ছিলেন। তিনি অ্যাঙ্কার টাকার কালসনের সাথে কথা বলেছেন। টাকার কালসনকে আমরা সম্ভবত চিনি অনেকেই। সেটা হলো উনি খুবই প্রো ট্রাম্প একজন মানুষ। উনি রিপাবলিকান, প্রো ট্রাম্প। আমি প্রায় বলি যে ট্রাম্প কিন্তু রিপাবলিকান নন। এবং শুধু সেটা না, পুতিনও খুব পছন্দ করেন। এটা কালসনের পরিচয় একটু ব্যাকগ্রাউন্ড হিসেবে জেনে রাখা ভালো হবে। রাশিয়া ইউক্রেন আগ্রাসনের পর যখন পুতিন ওয়েস্টার্ন মিডিয়ার সাথে অলমোস্ট কথা বলছেন না, কারোর সাথে কোনো সাক্ষাৎকার দিচ্ছেন না, তখন খুবই উত্তেজনা করে একটা মুহূর্তে টাকা কালসন গিয়ে পুতিনের সাক্ষাৎকার নিয়েছিলেন। এবং সেই সাক্ষাৎকারটা মানে ওয়েস্টার্ন স্ট্যান্ডার্ডে আদৌ কোনো জার্নালিজম ছিল না। মানে একেবারে বাংলাদেশের ফারজানার উপর মোজাম্মেল বাবুরা যা করতেন তা বলছি না, কিন্তু মোটামুটি ওদের স্ট্যান্ডার্ডে এইরকম কিছু আসলে ওখানে ঘটেছিল। তো যাই হোক, কালসনের সাথে যখন সাক্ষাৎকার দিয়েছেন মাইক বেঞ্চ, সেখানে মূলত ইউএস আইটি নিয়ে কথা হয়েছিল। আমরা জানি ইলন মাস্কের যে প্রতিষ্ঠান আছে, যে অথরিটিটা তিনি লিড করেন, ডজ, যেটা আমেরিকার ফেডারেল সরকারের ব্যয় কমানোর কাজ করছে, সেখানে ইউএস আইটি তারা বন্ধ করে দেওয়ার ন্যারেটিভ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দিতে তিনি সেখানে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন বিভিন্ন জায়গায় আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং দুভাবে বিদায় নিচ্ছি, কথা নির্বাচনের হবে মাধ্যমে বিরোধীদের সাথে যদি আমেরিকা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। নির্বাচনে সাপোর্ট করে তারা তাকে জেতাতে, এটা একটা পথ। আরেকটা পথ হচ্ছে নানানভাবে ফান্ডিং করে, লোকজনকে অর্গানাইজ করে কালার রেভলিউশন, ইউরোপে যেটা হয়েছে বহু সময়, এগুলো করা কালার রেভলিউশন বলে। তো সেই রেভলিউশন ঘটানো, দুটোর একটা। ওটা বলেন অবশ্যই শেখ হাসিনার সময় নির্বাচনের মাধ্যমে সম্ভব ছিল না। যাই হোক, এবং বেঞ্জো এখানে যে কাজটা করেছেন, তিনি স্পষ্টভাবেই সেন্ট মার্টিনসের কথা এনেছেন, যে আমেরিকা ওখানে একটা তৈরি করতে চায়, বেস তৈরি করতে চায়, যে বেসটা শেখ হাসিনা দিতে রাজি হননি, কারণ আমেরিকার উদ্দেশ্য ছিল বেস তৈরির মাধ্যমে চায়নাকে কন্টেইন করবেন, চায়নার ফুটপ্রিন্ট কমাবেন। কিন্তু শেখ হাসিনা এগ্রি করেন নাই, তার ভূমিতে এটা তার কাছে রিস্কি মনে হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এখন আমেরিকার এই চাওয়া যেহেতু পূর্ণ হয় নাই, তাই আমেরিকা অন্য পথে গেছে। বেঞ্জের কথা কথা যোগ করে রাখি, বাংলাদেশে শেখ হাসিনার পতনের জন্য আমেরিকা যখন নানান স্টেপ নিচ্ছিল, মানে শেখ হাসিনাকে আমেরিকা চায় নাই ক্ষমতায়, ইটস ট্রু। এটা আমেরিকার কারণ ছিল কোনো রকম কোনো চ্যারিটি না, বহুবার বলেছি, ওই সময় বলতাম কথাগুলো। ইটস আ ট্রেড অফ। আমেরিকা মনে করেছে বাংলাদেশে যদি গণতন্ত্র আসে, তাহলে শেখ হাসিনার মতো অথরিটারিয়ান সরকার, যাদের কমন প্রবণতা থাকে চায়নার দিকে যাওয়া, সেটা কমবে, চায়নার ফুটপ্রিন্ট কমাতে পারবে। এবং আমরা ওইটা মেনে নিয়েছিলাম যে আমাদের মুভমেন্টে যদি আমেরিকার এই পদক্ষেপগুলো কাজে লাগে,
এই পদক্ষেপগুলো যুক্ত হয় সেটা আমাদের সফল হতে সাহায্য করবে। সো এসব বলেও আসলে খুব বেশি লাভের কিছু নেই। তবে সেন্ট মার্টিনের ব্যাপারটা মিথ্যা, যেটা আমরা এখন পর্যন্ত দেখছি। যাই হোক, তিনি এরপর বললেন, বিভিন্ন বিএনপির নাম আসলেন, উনি ন্যাশনালিস্ট পার্টি বলেন, বাংলাদেশ ন্যাশনাল পার্টি বলেছেন। সেই পার্টি আমেরিকা যা চায় সেই ধরনের কিছু সুবিধা বা বেনিফিট দিতে পারে বলে আমেরিকার পারসেপশন হয়েছে, তাই নাকি আমেরিকা সাহায্য করা শুরু করেছে। এবং তিনি এনডিআই, আইআরআই এর নাম আনলেন। একটা জানি আমরা এনডিআই ডেমোক্রেটিক পার্টির সাথে, আইআরআই হলো রিপাবলিকানদের সাথে অ্যালাইন্ড আছে। তারা বাংলাদেশে নানান পদক্ষেপ নিতে শুরু করেছে। আইআরআই এর কথা স্পেসিফিকলি বলছেন, ঘটনাচক্রে সেটা রিপাবলিকানদের তারা টার্গেট করে বিভিন্ন লোকজনকে ফান্ড করেছে বিভিন্ন কিছু করার জন্য। এইসব ইম্প্যাক্ট মোটা দাগিয়ে এনেছেন। যাই হোক, এটাকে আমরা আসলে পাত্তা দিতে চাই না, কারণ হলো মার্কিন মিডিয়া বিশেষ করে টাকার কাসনরা ক্রেডিবিলিটি হারিয়েছেন অনেক আগে, এবং যেহেতু ইউএসআইডি পুরো বন্ধ করে দিচ্ছে ট্রাম্পের অধীনে, বিশেষ করে এলন মাস্ক এটা চেয়েছেন এবং ট্রাম্প এটাকে এগ্রি করেন, তো এটার জন্য যুক্তি তৈরি করতে হবে। এবং এই আলাপ মার্কিনদের সামনে আনার চেষ্টা করা হচ্ছে যে আমরা কেন আমাদের টাকা খরচ করে এগুলো করবো, এগুলো অহেতুক। আরেকদিন আলোচনা করবো আমরা নিশ্চয়ই যে আমেরিকার আসলে তার যে পরাশক্তির যে ইমেজ সেটা শেষ করার বিষয়ে আসলে নেমেছেন। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন। সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এখনকার জন্য বিদায় নিচ্ছি, কথা হবে অন্য ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।